রোজভ্যালি অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে গত 13 এপ্রিল থেকে কিন্তু মোবাইল নাম্বার ভেরিফিকেশনের অপশানটি চালু করা হয়। অর্থাৎ আগে কিন্তু ফর্ম ফিল আপের সময় আপনারা যে ফোন নাম্বারটি দিচ্ছেন শুধুমাত্র সেই ফোন নাম্বারটা দিলেই কিন্তু হয়ে যেত, কিন্তু 13 এপ্রিল থেকে ওই ফোন নাম্বারের পাশে ভেরিফাই অপশানটি যুক্ত হয় এবং 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বহু মানুষ কিন্তু এই ওটিপির প্রবলেম ফেস করেছেন। অর্থাৎ অনেকের ফোনে কিন্তু ওটিপি যাচ্ছেই না। তো এই কারণের জন্য গতকাল অর্থাৎ 15 এপ্রিল সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু এই সিস্টেমটা চেঞ্জ করা হয়। অর্থাৎ এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই সাথে সাথেই ভেরিফাই হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম ওটিপি আপনার ফোনে যাবেও না বা কোনো ওটিপি ইনপুট করার কোনো প্রয়োজন নেই। তবে হাই ট্রাফিকের কারণে কিন্তু ওয়েবসাইটটার প্রবলেম আছে। যেহেতু আমি ভিডিওটা করছি এখন দুপুর 1:08 16 এপ্রিল, তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু দেখাচ্ছে পেজ আনরেসপন্সিভ। এর বারবার কিন্তু ওয়েট অপশানে ক্লিক করতে হচ্ছে, তারপরে কিন্তু পেজটি খুলছে। তো এটা মেনলি কিন্তু হাই ট্রাফিকের কারণে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার, তো আমি এখানে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়ার পরে এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলে কিন্তু সাথে সাথেই দেখতে পারবেন এখানে ওটিপি ভেরিফাইড লেখা উঠবে। তো সার্ভারটা কিন্তু প্রচণ্ড স্লো আছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড, এখানে মেসেজ দিয়ে দিয়েছে। আমার ফোনে কিন্তু কোনো ওটিপি আসেনি বা আমি এখানে কোনো ওটিপি ইনপুটও করিনি। এরপরে এটাকে ওকে বাটনে ক্লিক করলে এখানে ভেরিফাইড শো হচ্ছে। এছাড়াও আজ যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাকে জানাবো এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। রোজভ্যালি নিয়ে কয়েকটা মেজর প্রশ্ন আছে আপনাদেরকে, যেগুলো নিয়ে আগেও ভিডিও করেছি, আজকেও করে দিচ্ছি নতুন আপডেট অনুযায়ী। অর্থাৎ এই সাইটটা কিছুদিন বন্ধ থাকার পরে কিন্তু পুনরায় ওপেন হয়েছে। যদিও এখনও কিছু এরর আসছে, তারপরেও কিন্তু আগে যেমন টোটালি অ্যাপ্লিকেশান করা যেতই না, এখন কিন্তু সেটা আপনারা ট্রাই করলে করতে পারবেন। তবে প্রশ্ন যে দুটো, সেটা হলো প্রথম প্রশ্ন যে একটা মোবাইল নাম্বার দিয়ে কতগুলো অ্যাপ্লিকেশান করা যাবে। আপনাকে জানিয়ে রাখি এখানে আপনি একটা ফোন নাম্বার ইউজ করে একটাই যে করতে পারবেন এমনটা নয়, একের অধিক অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন। দ্বিতীয় আরও একটা মেন প্রবলেম যেটা ছিল সেটা হলো যে একজন মানুষের নামে 2টি বা 3টি সার্টিফিকেট বা 2টি বা 3টি বন্ড থাকতেই পারে। তারা সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন? আগে যেটা ছিল, অর্থাৎ গত 26শে মার্চ এটা শুরু হয়েছে, 13 এপ্রিল পর্যন্ত যে সিস্টেমে চলেছে সেটা হচ্ছে একজন মানুষের নামে একের অধিক সার্টিফিকেট থাকলেও সেই ব্যক্তি কিন্তু একটাই অ্যাপ্লিকেশান করতে পারতেন। সেকেন্ডবার অ্যাপ্লিকেশান করতে গেলে আধার এক্সিস্ট বা এই সমস্ত ইনফরমেশানগুলো দেখাতো। তবে 13 এপ্রিলের পরে কিন্তু এই জিনিসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি চাইলে আপনার নামে একটা, দুটো, তিনটে যতগুলো সার্টিফিকেট থাক না কেন আপনি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো সেটা করতে পারবেন না, কারণ এখানে সেরকম কোনো অপশান কিন্তু দেয়া নেই যে আপনি সার্টিফিকেট ডিটেলসটা এখানে আরও অ্যাড করতে পারবেন। অ্যাডের কোনো অপশান নেই। তাই আপনাকে একটা সার্টিফিকেটের উপরে ভিত্তি করে একবার অ্যাপ্লিকেশান করবেন, সেকেন্ড টাইম সেম সিস্টেমে যেভাবে অনলাইনে করছেন সেম সিস্টেমে সেকেন্ড টাইমেও কিন্তু সেকেন্ড সার্টিফিকেট বা থার্ড সার্টিফিকেট বা ফোর্থ সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমি এটা নিজে করে দেখিনি, তবে আমাদের যে সোর্স আছে অর্থাৎ চ্যানেলে যারা অডিয়েন্স আপনারা আছেন, আপনারা অনেকেই গ্রুপে এটা জানিয়েছেন যে দাদা 13 তারিখের পর থেকে নতুন করে সাইটটা যখন ঠিক করা হয়েছে তখন থেকে আমরা মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে পারছি। অর্থাৎ একজন ব্যক্তির নামে 3টি বা 4টি সার্টিফিকেট থাকলে আমরা আলাদা আলাদাভাবে আবেদন করতে পারছি বা করা যাচ্ছে বা নিজেও করেছি। সেই তথ্যের উপরে ভিত্তি করে আপনাকে জানাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন। যারা আগে হতো না বলে ছেড়ে দিয়েছেন একটাই অ্যাপ্লিকেশান করে, তারাও কিন্তু এবার চাইলে আপনাদের অন্যান্য সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো দিয়ে একবার ট্রাই করতে পারেন, কারণ এখন হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। এবং আরও একটা প্রশ্ন অনেকেই করেন যে একজন ব্যক্তির, আমি যে সমস্ত ভিডিওগুলো করেছি সেখানে ফিক্সড ডিপোজিট যেগুলো আছে সেই হিসাবেই আমি দেখিয়েছি, অর্থাৎ এফডি, সেটা 2000 হতে পারে, 5000 হতে পারে। অনেকের মনে একটা প্রশ্ন ছিল যে যাদের ক্ষেত্রে আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট অর্থাৎ মান্থলি যারা ডিপোজিট করেছেন তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। এখানে আপনাকে জানিয়ে রাখি খুব সহজ একটা বিষয়। ধরুন আপনার টার্ম ছিল 16 মাসের, আপনাকে কিস্তি দিতে হবে 1000 টাকা করে কিংবা 100 টাকা করে। আপনি সেখানে 9 মাস কিস্তি দিয়েছেন। অনেকেই বলছেন আমরা কিস্তি দিতে দিতে কোম্পানি বন্ধ হয়ে গেছে। তো আপনার কাছে যতগুলো মাসের কিস্তির রিসিপ্টটা আছে আপনারা সেই অ্যামাউন্টটাই এখানে ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে যে টাকা রিফান্ড করতে বলা হয়েছিল সেই টাকার অ্যামাউন্টটা এখানে বসাবেন। যদিও সেটা পাওয়ার যোগ্য আপনি নন, কারণ আপনি সমগ্রটা শেষ করতে পারেননি কিস্তিটা দেয়া, আর কোম্পানিও ততদিন চলেনি। কিন্তু অ্যাকচুয়াল রিসিপ্ট বা পেপারস অনুযায়ী যেটা আছে আপনারা সেটা দিতে পারেন।
অথবা অনেকে যদি এরকম মনে করেন যে আমি যেটা দিয়েছি আমি সেটাই ফেরত পেলেই হবে, আমার লাভের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনার যে কটা মাসের টাকা দিয়েছেন বা আপনার হিসাব আছে রিসিপ্ট অনুযায়ী, সেই টাকাটাও আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন। অর্থাৎ কত টাকা আপনার পাওয়ার যোগ্য বা আপনি কত টাকা পেতে চান, এই 3টি জায়গাতে একই টাকা আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তাছাড়াও আপনি যদি একটু এই বিষয়ে অভিজ্ঞ হন তাহলে আপনাকে রিকমেন্ড করব, এখানে ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট ডিটেলসটা আছে এই কন্ট্যাক্ট ডিটেলসে এসেও কিন্তু আপনারা মেল করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশনের এই জায়গাতে, এখানে মেল করেও কিন্তু জানতে পারেন যাদের ক্ষেত্রে রেকারিং ডিপোজিট ছিল তারা কত টাকা পাবেন। যারা পলিসি অনুযায়ী সমস্ত টাকাটাই জমা করেছেন তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা আলাদা, আপনার পলিসি অনুযায়ী যেটা আপনি পাবেন সেটা আপনারা লিখে দেবেন সেকেন্ড দুটি ঘরে। আর যারা মোটামুটি হাফ জমা করেছেন, বাকি টাকাটা জমা করতে পারেননি কোম্পানি বন্ধ হওয়ার ফলে, তারা কি করবেন, চাইলে কিন্তু এখানে মেল করতে পারেন। এই মেল অ্যাড্রেসটাও কিন্তু এখানে ওয়েবসাইটে দেয়া আছে, তো এখান থেকে আপনারা মেল করে কিন্তু জেনে নিতে পারবেন এই বিষয়টা ওয়েবসাইট কর্তৃপক্ষের তরফ থেকে। তো এই কয়েকটা বিষয় নিয়ে মেনলি আজকের ভিডিওটা আপনাকে জানানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।